আইপিএল শুরুর আগেই বড় খবর, প্রস্তুতি শুরু করে দিল 5বারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। আর সব থেকে বড় আকর্ষণ, শিবিরে যোগ দিচ্ছেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। নতুন জার্সি উন্মোচন থেকে শুরু করে স্কোয়াডে বড় পরিবর্তন, সব খবর একসঙ্গে জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে আইপিএল এর প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সূত্রে জানা গেছে, দলের হাই পারফরম্যান্স সেন্টারে প্রথম শিবির বসেছে। দলের মুখ্য কর্তা একটি ওয়েবসাইটে জানিয়েছেন, রবিবার থেকে শিবির শুরু হয়েছে এবং ধোনি শিবিরে যোগ দিয়েছেন। এমনকি ধোনি চেন্নাইও পৌঁছে গিয়েছেন। এই খবর সামনে আসতেই উৎসাহিত সমর্থকরা, কারণ ধোনির উপস্থিতি মানেই আলাদা আত্মবিশ্বাস। জানা যাচ্ছে প্রায় 15 জন ভারতীয় ক্রিকেটার এই শিবিরে অংশ নেবেন। তবে বিশ্বকাপে থাকা সঞ্জু স্যামসন এবং শিবম দুবে কিছুটা দেরি করে যোগ দেবেন। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি রঞ্জি ট্রফির ফাইনাল খেলে গোপাল কয়েকদিন পর শিবিরে যোগ দেবেন। এখনও পর্যন্ত কোনো বিদেশি ক্রিকেটার বা কোচ শিবিরে যোগ দিচ্ছেন না। 7 মার্চের পর তারা যোগ দিতে পারে বলে জানা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিদেশি ক্রিকেটারদের যাতায়াত নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদি পরিস্থিতি ঠিক থাকে, তার উপর নির্ভর করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম দফার শিবির চালাবেন সরকারি কোচ রাজীব কুমার। এই দিনে সামনে এসে চেন্নাই সুপার কিংসের নতুন জার্সি। সকাল 7টার সময় সমাজ মাধ্যমে একটি পোস্ট করে জার্সির উন্মোচন করা হয়। 7 সংখ্যার সঙ্গে ধোনির সম্পর্ক কারো অজানা নয়, তাই সময়টাও বেছে নেওয়া হচ্ছে 7। মূল হলুদ রং বজায় রাখা হলেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগের জার্সির কাঁধে সেনাবাহিনীর পোশাকের নকশা থাকত, এবার তা জার্সির সামনের অংশে রাখা হয়েছে। গত মরশুমে একেবারে ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের জন্য। 14টি ম্যাচের মধ্যে 10টিতে হারতে হয়েছিল। ফলে এবার বড় পরিবর্তনের পথে হাঁটছে দল। চেন্নাই বিক্রি করে দিয়েছে জাদেজা এবং শ্যাম কারানকে। অন্যদিকে দলে নিয়েছে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস থেকে। পাশাপাশি প্রশান্ত ধীর এবং কার্তিক শর্মাকেও দলে নেওয়া হয়েছে মোটা টাকা দিয়ে। ধোনির নেতৃত্ব, নতুন স্কোয়াড, তরুণদের উপর ভরসা, সব মিলিয়ে এবার অন্য রূপে দেখতে পাবো চেন্নাই সুপার কিংসকে। ধোনি নিজেই শিবিরে শুরু থেকে থাকছেন। এটা নিঃসন্দেহে বড় ইতিবাচক দিক, কারণ তার কৌশল এবং ম্যাচ রিডিং এখনও দলের জন্য বড় সম্পদ।